আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো ওজোন গ্যাস। 2 নম্বরে আছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে। 3 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 5 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম। 6 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো বায়ুমণ্ডল। 7 নম্বরে আছে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে। 8 নম্বরে আছে রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয় লাল মাটিতে। 9 নম্বরে আছে মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। 10 নম্বর প্রশ্ন হলো, যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ সংরক্ষিত অরণ্য। 11 নম্বরে আছে প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়? এর উত্তর হবে অক্টোবর। 12 নম্বরে আছে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে ভিনসন ম্যাসিভ। 2 নম্বরে আছে আন্টার্কটিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? এর উত্তর হবে 100 এর বেশি। 3 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে কেন? এর উত্তর হবে দক্ষিণ গোলার্ধের স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ অনেক বেশি হওয়ায় তাপমাত্রার পার্থক্য খুব একটা হয় না, তাই সমষ্ণ রেখাগুলি দূরে দূরে থাকে। 4 নম্বরে আছে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন দুটি রাজ্যের নাম লেখো। এর উত্তর হবে রাজস্থান ও উত্তরপ্রদেশ। 5 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় ঝরাপাতা অরণ্যের প্রধান গাছগুলি কি কি? এর উত্তর হবে শাল, সেগুন, মহুয়া, আম, চন্দন এবং পলাশ। 6 নম্বরে আছে কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়? এর উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চলে। 7 নম্বর প্রশ্ন হলো, একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। এর উত্তর হবে কাজিরাঙ্গা। 8 নম্বরে আছে ভারতে কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? এর উত্তর হবে গুজরাটের গির অরণ্যে। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? 2 নম্বর প্রশ্ন হলো, সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? 3 নম্বরে আছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না, কারণ কি? 4 নম্বর প্রশ্ন হলো, মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, মেরুজ্যোতি কাকে বলে? আর এর সাথে প্রশ্ন আছে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? আর এর সাথে প্রশ্ন আছে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন?
4 নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? আর এর সাথেই প্রশ্ন আছে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, জলচক্র প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।